আল্লাহ ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আল্লাহ। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতা দেয়, রাজত্বের মালিক বানায়, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে কি বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা, জোরে কন নাউজুবিল্লাহ। এরকম একজন পৃথিবীর জমিন একজন জালেম শাসকের আবির্ভাব ঘটেছিল, এর নাম হলো ফিরাউন। বাল্যকালের নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট যদি লাগে দেবেন, একটু বলা রাখবে, তাহলে বুঝবেন যে হুজুর কি বুঝাইতে চায়। কষ্ট হচ্ছে আপনাদেরকে? একটু শোনেন বাজান গো আমার। এই ফিরাউনের নাম ছিল কাবুস, জোরে বলেন কি? এই কাবুস ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সন্তান আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। আছে না নাই? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মাদক সেবন করা যাবে না। কথা কয় না? নিশা দ্রব্য পান করা যাবে না রে যুবক। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, নেশাখোর হয়, যারা মাদক সেবনকারী হয়, এরা কোনোদিন ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো সন্তান হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। যারা নেশা করে মানুষ তাদেরকে বলে টোকায় টোকায় টোকায়। কথা কন যুবক, মাদককে না বলো। কি বলো? মাদক সেবন করা যাবে না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো। কোন কোন যুবক আছে জীবনে কোনোদিন নেশাদ্রব্য পান করবা না? হাত তুলে ওয়াদা দাও তো। যুবক কোনোদিন কিনে খাবা না। আল্লাহ হেদায়েত দান করো। ফিরি দিলে খাইবা, তাও জান খাইবা না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এলাকার ছেলেরা ভদ্র, কালামপুর বোঝেন না, নামটা ভালো। কথা কয় না, রাগ করেছেন মনে হয়। এ ঢাকার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শোনো যুবক, তোমার উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, ওই মাদক সেবন না করে ওই টাকাটা যদি জমাইতে পারো, ওই টাকা দিয়ে বউকে যদি প্রতি মাসে একটা করে 3 পিস দিতে পারো, অন্তত জীবনে 12টা বাসর রাত পাইবা। কথা কন ঠিক কিনা? বউকে যদি খুশি রাখা যায়, বউ তোমাকে ভালোবাসা দেবে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায় যুবক, মন খারাপ করো না। যুবক রে, মদ নেশা দ্রব্য পান করো না। ইয়াবা ফেন্সিডিল হিরোইন আফিন গাঁজা এগুলো কোনো কিছু খাইও না। এগুলো খায় যারা নিজের টাকা দিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তারা। কথা কন, এটা মাদক যারা খায়, মদ যারা খায়, মুখ থেকে সেই গন্ধ বের হয়, মনে হয় বিরিয়ানি খাইছে না? আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। ঢাকা অবশ্য এগুলো কমই খায়, এগুলো নাই। আপনারা চেনেন কই? না, এলাকায় প্রশাসন বেশি নাই, ওগুলো উঠে গেছে। আল্লাহ হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। এইবার ফেরাউন কি করলো? বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার লোক ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ফেরাউন চিন্তা করে এই সুযোগ কাজে লাগাইতে হবে। এই কথা বলে ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ফেরাউনের পালা, তখন ডেকে বলে, বাদশা বুক ভরা আসানে আপনার দেশে আসছি, ভিন দেশ থেকে আসছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি জানি আপনার চাইতে ভালো মানুষ আর নাই, আপনি দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার কথা আমি ভুলবো না। এমন ভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া লাগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বাদশাটাকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার বাজান গো আমার, চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করে, চাকরি তো পাইলাম, বাদশা মাসে মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলার, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা বলে জনগণ একটা করে টাকা দেওয়া শুরু করলো। ওই 1 টাকা হইলেও ওইটাও কি
ঘুষ। হাই রে বাবা, 1 টাকা হলে ওইটাও কি বোঝেন তো নাকি কন? ঘুষ তো বাংলাদেশে নাই। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এ তাই আছে ভুরি ভুরি, এ তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, কত পুলিশ এলো, কিছু বাই কর, কিছু খুঁজে পায় না, এরকম হাতাইতে হাতাইতে 1 প্যাকেট সিগারেট পাইছে, কয় যা, এইটাই ঘুষ। কথা কয় না? আছে আছে বাজান গো আমার। এইবার জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে দেওয়া শুরু করলো। লম্বা আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে যায়। আল্লাহ তখন ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। বোঝেন না? আমাদের জামানায় একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না করোনা। কথা কয় না, ধরো না শুইও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে, বাবাকে দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবারে ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে টের পাইয়া জঙ্গলে ফেলায় আসছে। কথা কন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝাই দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু ভয়ে যায় না, কয় গেলেই ধরবি। কথা কয় না কা? ওই সময় কিছু মানুষ 6 মাস 1 বছরের বাজার নিয়ে 10 তলা তুলছে। কথা কয় না কা? বাপরে বাপ, যে মহামারী আসছে কয়েক মাস নামবো না। ল্যাপটপে বসে ব্যবসা বাণিজ্য সামাল দিতেছে, আর কয় যাক আমি নিরাপদে আছি, আজরাই কল তোরে থাকাচ্ছি। কথা কয় না কা? ওই সময় করোনা থেকে যারা বেশি বাঁচার চিন্তা করেছিল, আজরাইল তাদেরকে টার্গেট করে নিয়ে গেছে। মসজিদে 3 জন, 3 ফিট পর পর। এই যে হুজুর কত লোকের সাথে মুসাফা করেছে এই সময়। কথা কয় না কে? শত মানুষের সাথে ওঠা বসা করেছে। আমিও হাজার মানুষের মাঝে ওঠা বসা করেছি। কই মৃত্যু তো নির্ধারিত একটা সময় আছে। কথা কয় না কে? আমরা তো এটা বুঝি, যখন সময় আসবে তখন তো বিদায় নেব। কথা কন ঠিক না? এই জন্য বাজান গো আমার, ওই করোনা থেকে যারা বেশি বাঁচার পরিকল্পনা করেছিল, আল্লাহ ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছেন। কথা কন ঠিক কিনা? এজন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে যায়। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা কন? স্বামী আলাদা একটা রুমে থাকছে, স্ত্রী আলাদা একটা রুমে থাকছে। স্বামীর জন্য খাবারের প্লেট টেলে রেডি করে লম্বা একটা লাঠি বা বাঁশ দিয়া খাবারটা এরকম ঠেলে স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা কন? এইবার স্বামী যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলা, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নেওয়া হলেও আমার ময়নার বাবাকে তুমি বাঁচায় রাখো, তোমারে আমি কত ভালোবাসি। ও সোনার স্বামী, আই লাভ ইউ। স্বামী তখন বলতেছে, আমারে যে কত ভালোবাসিস আমার মনে আছে। যখন আমার করোনা হয়েছিল তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক না? রাগ কইরা না বাজার। করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। বোঝেন না? আপনি মনে করতেছেন আপনি মরে গেলে আপনার পরিবার অন্ধকার, ধর্মিয়া ঘোরার দিন। আপনি মরে গেলে ওরা আপন গতিতেই চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কিছু আটকায় থাকবে না। ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়া আমরা রবের বিধান ভুলে গেছি। কথা কয় না? ওদেরকে বেশি ভালোবাসতে গিয়ে আমি আসল কাজই করি না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, সম্পদ আর সন্তানের সময় বেশি দিলে হবে না, বেশি সময় দেব কারে? আরো জোরে বলেন কারে? যাই হোক বাজান, আর কথা বাড়াবো না। ওই মহামারীতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মানুষ
ওই সময় মারা গেল। গোরস্থানে ফেরাও, ভালো করে বোঝেন, গোরস্থানে দাফন হয় আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয় আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। এইবার বাদশার দরবারে এসে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকাগুলো দিয়া এই মিশরে যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, যারা দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি এই টাকাগুলো দিয়ে তাদের একটু সেবা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকাগুলো নিয়ে আমার দরবারে আসো, আমি গরিবদের খবর দিতেছি। এইবার গরিবদের খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ রাজান আমার বাদশার দরবারে হাজির হয়েছে। এইবার গোরস্থানে দারোয়ান ফেরাউন ওই ঘুষ খাওয়ার টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের হাতে হাতে টাকাগুলো দিল। বলেন তো এই টাকাগুলো কার? জনগণের। খালি সিস্টেমে দিতেছে। কথা আছে মাছের তেল দিয়া মাছ ভাজে, কথা কোন ঠিক কিনা? এইবার বাজান গো আমার টাকাগুলো বিতরণ করা হয়ে গেল। সমস্ত জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? এইবার বাজান জনগণের খাজনা পরিশোধ করে দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই এলাকায় একটা মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। ওই চান্সে ফিরাউন চিন্তা করলো আমিও নির্বাচনে দাঁড়াবো। এইবার জনগণের মন তো আগে কাইরা নিয়েছে, সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, অল্প সময়ের ব্যবধান বার্ধক্য জনিত কারণে বাদশা অল্প সময়ের মধ্যে মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডাইকা বলে, শোনেন মিশরের সিংহাসনটা খালি, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, আমাদের বাদশা মারা গেছে, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনাকে বোঝা হয়ে গেছে, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া বাজান গো, জনগণের সমর্থন পাইয়া আর সমস্ত নেতারা ডেকে বলে, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও আবার তার সাথে আছি। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া হয়ে গেল মিশরের বাদশা। মিশরের বাদশা হয়ে যাওয়ার পর হামানকে ডেকে বলে, এটা কো হামান, আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ফেরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ফেরাউনের চোখে কোনো ঘুম আসে না, লাফালাফায় ওঠে। এইবার 2-3 দিন এইভাবে অতিবাহিত হয়ে যায়। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা কোনো টেনশন নাই, আমি গবেষণা করে দেখতেছি। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, এরপরে তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাঠকর ফোড়ায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। সিয়ারের মজা পেয়েছে যারা, কথা কয় না কেন, রাগ করেছেন মনে হয়। এই যে আমি এখন সিয়ারে বসে, আমার একটা পাওয়ার আছে না, দ্বিতীয় বক্তা বসে আসলো তখন তার গরম আলাদা। এটা একটা বিশাল জায়গা, বুঝছেন, যাই যখন বসে মজা আলাদা, কথা কন ঠিক না? ভালো করে বোঝেন বাজান গো আমার। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশে বৈশে জিকির করবে, নামাজ পড়বে, পারলে মিশরের বাদশা ফেরাউন সরকারি খরচে খানকা বানায় দিত, কথা বলেন ঠিক কিনা? আজও তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, দেখেন না, খানকা নিয়ে বসে থাকা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে আল্লাহ পায়। পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর দেশে এমনও ভণ্ড পীর বের হয়েছে যার নামাজ লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি।
ভণ্ড আছে না নাই? বাপরে বাপ, মহিলারা পর্যন্ত পীর সাহেবের কাছে যায়, মহিলা মুরিদ দেখলেই পীর সাহেব কয় মায়, কথা কয় না। এখন মহিলা পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে, যাইয়া আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি পীর সাহেবের মাজারের কাছে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর বড় পীর, দেখে পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, জান্নাতি জীবন কর, তারপরে মর, এরপরে জান্নাতের রাস্তা ধর। আপনি মাজারে যা কি চান? কি চান? চাইবেন কার কাছে? আপনি মাজারে বাচ্চা চাইতে গেছেন, সন্তান চাইতে গেছেন, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা গুলো বসে আছে যে চাইলেন আর একটা হাতে ধরা দিল? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, কাউকে না দিয়ে বন্ধা বানায় রাখি। আল্লাহ যদি দিয়ে খুশি হয় আপনি নিয়ে খুশি থাকেন, আল্লাহ যদি না দিতে চায় না পেয়ে খুশি থাকেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছে। এই যে ময়মন সিংহের এক মুরব্বী ৭৫ বছর বয়সে বাবা হয়েছে। আল্লাহ যদি দেয়, কথা কয় না, শেষ বয়সেই দেয়। ধৈর্য ধারণ করেন। ছেলে মেয়ে চাইবো কার কাছে? কোনো কিছু চাইবো কার কাছে? মনে থাকবে তো ইনশাল্লাহ। আর আব্বাকা ফাকাব্বি, চাইতে হবে কার কাছে? জোরে বলেন। কষ্ট হচ্ছে মনে হয়, মন খারাপ করবেন না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাইদা ফারাগাতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দারে যখন নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ভালো জিনিস। শোনেন, পীর ছিল, আল্লাহওয়ালা ছিল এই জমিনে, এটা ওলিদের পূর্ণভূমি, কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। নিঃসন্দেহে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কথা কয় না? আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। শাহজালাল ছিল পীর, খানকায় পীর, রাজপতি পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর এখনকার পীর নারী পুরুষ একত্রে পায়, খালি ঢোলক নিয়ে জিকির করে, কথা কয় না? যাই হোক, ভণ্ড পীরের কথা আর বলবো না। তাহলে ভণ্ড পীর যেখানে, মানে ভণ্ড পীর যেখানে, হাক্কানি আল্লাহওয়ালা যেখানে, এই যে পীর সাহেবের দরবারে মহিলা নাই, সেই পীর ভালো। কারণ নারী আছে যেখানে ফেতনা আছে। হ্যাঁ, নারী পুরুষ একত্রে বাস ভাড়া হইয়া ট্রাকে গরু ছাগল নিয়ে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব চাঁদ উঠি ঢুকছে। আছে না নাই? না আর বলবো না, রাত অনেক গভীর হবে, কষ্ট মনের মধ্যে দেব না। বাজান গো, আজকে যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইন চালু করতে চায়, কোরআনের হক কথার প্রচার প্রসার করে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। ভালো করে বোঝেন যে কথা বলতে চাচ্ছিলাম। ফেরাউন এইবার ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি এদিকে আয়, এসব কি বলতেছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক, তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জমিনে তাই হবে। বলে কি করতে চাস? বলে আগামী 3 মাসের ভিতরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে
দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান জবাই করা হলো। যখনই খবর পায় কারো ছেলে হয়েছে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আর এরা মারে হাজার হাজার। কথা কোন ঠিক কিনা? এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝেন, সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার মুসা নবীকে তালাশ করার জন্য তারা জবাই করা শুরু করে দিল। সন্তান 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে বলে, দবিরা, এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। কথা বোঝেন, রাগ করেন না, মন খারাপ করেন না। এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল, তাড়াতাড়ি এলাকায় নেমে পড়ো, তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও। এতগুলো মাল্লা, তাও তো আসলটাই মরে নাই, যাও এলাকায় নামে পড়ো, যাও ঘরে ঘরে তালাশ করো। এইবার বাজান গো আমার, একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। এইবার মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। এবার মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, তন্ন করে পুরো বাড়ির জিনিস ওলটপালট করে খুঁজে চলে গেলেন। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এবার মুসা নবীকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, এলহামের মাধ্যমে বলে, মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। এবার সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। মিস্ত্রি বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া এবার বাজান গো আমার, মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি, লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? এইবার মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, বিপদের দিনে লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার কথা মাঝে মাঝে মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি রে, তোমার নামটা একটু বলে যাও। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায়, খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হলেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। মারহাবা কোন? আপনারা মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, চিড়িয়াখানায় যাবেন,
পিকনিক স্পট গুলোতে যাবেন, কথা কয় না। বউকে নিয়ে যে হালাল বিনোদন করতে কোনো বাধা নাই, কথা কয় না। ফরজ পর্দা মানে হাত মুজা পা মুজা লাগাইয়া ঢিলে ঢালা বোরকা পরাইয়া কক্সবাজার সমুদ্রের সৈকতে চলে যাবেন, আর বলবেন ও জ্যোৎস্নার মাও তাকায় দেখো আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে কে? আমার সোনা বউ, কথা কয় না। বান্ধবী নিয়ে যাবেন, তাহলে খবর আছে, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। বউকে নিয়ে মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে কোনো বাধা কি মাইনে? ফরজ পর্দা মাইনে, ঠিক আছে। পর্দা কার দেয়া বিধান? নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, কথা বলে ঠিক কিনা? যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর শোনেন, একটা নারী ভালো না মন্দ ওর পর্দা দিকে বোঝা যায়, কথা কয় না। কিছু বোরকা পরে এমন টাইট ফিটিং, শরীরের কোন জায়গায় কি সব বোঝা যায়। ও বোরকা পরারছে না পরাই ভালো, এরকম মহিলাও আছে না নাই? যে মা বোনেরা আছেন, ওনাদের ভাষায় বলো মা পর্দা করবেন, পর্দা করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করতে বলে বলেন, দোয়ার দিকে চলে যান। এই যে আর কয়েকটা মিনিট ফেরাউন শুরু করছে, সাইজ করা লাগবে না, ওক মারিয়া সুবে থুয়ে বাড়ি যাবে, কথা কোন ঠিক কিনা? এত যদি সময় লাগে লাগ, যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করছে, তবে 10টায় দিলে বোঝেন না এতক্ষণ শেষ হয়ে যেত, অনেক সময় নষ্ট হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? আর এদিক সেদিক কিচ্ছু করবো না, চলেন আলোচনার যুগে চলে যায়। তাহলে বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরবেন তো ইনশাল্লাহ। বউকে নিয়ে ঘুরতে কোনো বাধা নেই, তবে পর্দা করে। আমি কি বলেছি যে আপনার বউকে নিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে গোসল করেন? তাহলে গুনাহ হবে, কথা কয় না। আবার দেখবেন আবেগের ঠেলায় ওই জায়গায় ঘোড়া আছে, ঘোড়া আছে না, ঘোড়ার উপরে তোলে তুলে ছবি তোলে। আমি গেছি তো, বোঝে না আমি কেমনি বলতেছি, রাগ করতেছেন মনে। আবার অনেকে দেখবেন বউ চোল নিয়ে সমুদ্রে নামছে গোসল করতে, খেরে ভাগলা, ওটা গোসল করার জায়গা, কথা কয় না কেন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে বইয়ের মন খুশি করার জন্য এখানে সেখানে ঘুরতে যাবেন, তবে অবশ্যই পর্দা মেনে, যেখানে ভদ্র লোকেরা যায়। তাই বলে বউকে আনন্দের ঠেলা সিনেমা হলে নিয়ে যান না, কথা কয় না। ঢাকায় এগুলো আছে না? না, মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট শার্ট পরে বউ বাচ্চা নিয়ে ছবি দেখতে গেছে, আবার সিনেমা দেখে বলে আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা সিনেমা। তোর সোপাত বাড়ি বদমাই, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কষ্ট আর দেব না বাজান। এইবার ফেরাউন, ভালো করে বোঝেন, সিন্দুকটা তুলে যখন নেতার সামনে নিয়ে যাওয়া হলো, এইবার ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। ফেরাউন ডেকে বলে তরবারি আন জবাই করে দেয় মুসা। আসিয়া বলে থামো, খালে মারা শিখছো, এতগুলো মারলা গো স্বামী, তাও কি তোমার মন শান্ত হলো না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা কথার জবাব দাও। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন এইবার কাঠটা নেড়ে ছেড়ে বলে বিবি রে, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই, বলেন আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা বায়না করেছে, যা তোরে দিয়ে দিলাম। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য, বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে স্বামী রাজ্যে ঘোষণা করো, ফিরাউনের ছেলে সন্তান যে মহিলা দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। এবার ফিরাউন তাই করলো, হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না।
সমস্ত নারী ব্যর্থ হয়ে চলে গেল। আর ওই যে মুসা নবীর বড় বোন নাম মারিয়াম, ডেকে বলে রানী আসিয়া, এমন একটা মহিলার সন্তান আমার কাছে জানা আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তো দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 200 লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। এই দৃশ্য দেখে আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, এই সন্তানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আসিয়া বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে আমাকে একটু দেখায় নিয়ে যাবেন। মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা, কষ্ট হচ্ছে নাকি আপনার? মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীকে দুধ পান করানো শেষ হয়ে গেল, চলা ফেরার বয়স উপনীত হয়েছে। একদিন আসিয়া বলে স্বামী ফেরাউন, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। বোঝেন না? দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয়, রাগ করে, মাঝে মাঝে সন্তানকে নিয়ে এসে কি করে, এটা সামলাও। এমন সন্তান খারাপ হয়েছে, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপটাও জালে মারলো, এটা হয়েছে বাপের মতো। কথা কয় না কে? দেখেন না, দেখেন না? রাগ করে সন্তান স্বামীর কোলে দেয়, সামলাও, পেপো ভেপো দিলে ছাড়ে না, মনে হয় তুলে আসার মারি। কথা কয় না? সন্তান একটু দুষ্টমি করলে সব তোর বাপের। কয় বাপও যেমন খারাপ হয়েছে তেমন একটা খারাপ। আর ভালো হলে কয় মাঝে ভালো, ভালো হলে মায়ের গুণ, আর খারাপ হইলে সব দোষ বাপের। এরকম মহিলা আছে আপনাদের এলাকায়? নাই। ও সব ভারতে আছে, এ দেশে নাই গো। রাগ করতেছেন মনে হয়? করেন বাজান, আমার কিছু করার নাই। আমাকে যে কথা সে কথা বলতে হবে। ডেকোরেটরে ভাই, মাইকটা খালি চালু থুস ভাইয়া, এ ভাষা বোঝে। ঘুমাইছো তোমরা? এরা যে পরিমাণে ওয়াজ শোনে, এরা যদি ঠিক মতো আল্লাহওয়ালা হয়ে যেত, কথা সবচেয়ে বেশি ওয়াজ শোনে ডেকোরেটরে ভাইরা। ঢাকার ভাইরা শোনে কিনা জানি না, আমাদের এলাকার লোকেরা শোনে। কথা কয় না? আপনাদের এলাকার ছেলেবেলে শোনে? যাই হোক, এরা ভিন দেশি মানুষ, আবার রাগ করবে ওরা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে কবুল করুন। মাইকের সাউন্ড সিস্টেম খুবই ভালো, আল্লাহ ব্যবসায় বরকত দান করুন। জোরে বলেন আমিন। জি, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেখা ফেরাউন একটু সুমাকার নেওয়াতে ঠোঁটটা বাড়াইছে, এমন এক কচি হাত দিয়ে থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে ফেরাউন চিৎকার মানে উঠছে। আশেপাশে জনগণ তো উঠে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? এখন ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি থাপ্পড় মারছি, আমি কি তোদের ডাকছি? আমার বাড়ি আমি চিল্লেছি, আমি তোদের ডাকছি? সরে যা, যা। ওদেরকে দাঁড়িয়ে দিল। নেওয়ার পরে চিল্লা ডেকে বলে আসিয়া রে, এ আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কেন? কই চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তোর বাড়ি যে জবাই করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে জানিস না রে আসিয়া, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া ডেকে বলে স্বামী, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন চর মারতে পারে? ডেকে বলে বিবি তোরে কেমনে বুঝাবো রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। আর থাপ্পড় ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো কিছু ঘটনা আছে, বাদ দিলাম, সংক্ষিপ্ত কথা। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখতেছেন কীর্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কীর্তি সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু ছোটখাটো নেতা, আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! কথা কয় না? কথায় কথা মানুষ খায় ফেলে দিবে। মানুষকে কি মুরগি রান পাইছিস বেটা, সবাই খাবি? আছে না নাই? আছে না নাই? বেশি গরম দেখাবেন না বাজার, হাতি ঘোড়া গেল তল। কথা কয়, কথা কি বোঝা গেল? দুনিয়া ক্ষণিকের, কেউ চিরকাল থাকবে না। বিদায় অহংকার নয়, বিনয়ী হন। কথা কি বোঝা যায়? আর
আর বেশি ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? সকালবেলা বউ দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবা না। বিদায় বেশি অহংকার করবেন, আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে কোন আমিন। বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে কিপ্তিরে সব জায়গায় নেতার গরম দেখাস। এই কথা বলে মুসা আলাইহিস সালাম মারছেন একটা ঘুষি বা থাপ্পড়। ইয়া ঘুষি খায়া কীর্তি দুনিয়ার থেকে ডিলেট। বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে খালাস, মার্ডার। কথা বোঝেন তো? এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা হয়ে গেলেন আসামি। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল। তাদের সঙ্গে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যা বলে বাবা গো, এই ছেলেটার দেখে অনেক শক্তি, ছেলেটা অনেক ভদ্র লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের 2 বোনের থেকে ফিরেও তাকায় নাই। আল্লাহ আকবার বলেন। নবীরা লাজুক না হয়ে পারে, আর আমরা বুড়ি যাক আর যুবতী যাক, মহিলা গেলে তাকায়, কথা কয় না। আর সুযোগ পাইলে একা যদি মহিলা দেখে যুবক আবার গান গায়, সঙ্গী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? চুপ তার মারি ভালো লাগবে কন্যা গান। এই তোর ঘরে মা বোন নাই, একটা মা বোন যায়, সম্মান দেওয়ার চেষ্টা করবি। কথা বল ঠিক কিনা? কিছু বকেটা ছেলেবেলা আছে না নাই? ইফটিজিং করে আছে না নাই? মহিলা দেখলে কই সেই জিনিস গেল। আল্লাহ হেদায়েত দান করুক। তবে এই এলাকার ছেলেরা অবশ্যই এরকম বাজে কথা বলেন, এরা খুবই ভালো। মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ের রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটাকে কল দাও। মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি। কয় সরি বললে হবে না, নিবানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে ঢাকায় এরকম ছেলেবেলা আছে। এলাকা বসে কেউ প্রেম করে না, যাই রাত বেশি হয়ে গেছে আর ওইদিকে না যায়। যুবক সাবধান, কথা কয় না কেন? মোবাইলে প্রেম প্রীতি করা যাবে? যুবক করা যাবে? করা যাবে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কয় না? বলবো বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কি গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। না থাকার কষ্ট দেব না, কষ্ট পাইছেন যুবকে? তাহলে তাহলে ওয়াদা দাও, প্রেম প্রীতি করে বিয়ে করা যাবে না। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা মাতবরি করে
বিয়ে কইরো না, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না, তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবি। 20 বছর ছেলের বয়স, নাক টিপ দিলে শিখেনি সুখেনি, শিখেন বোঝেন তো? কি বলেন আপনারা? এলে সর্দি বোঝেন না? কি বের হয়? রাগ করেন না। 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা আমি বিয়ে করবো। উত্তর পারে লাকি কি আমার পছন্দ হয়েছে, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। আছে না এরকম ছেলে বলে? খবরদার, মা বাবার মনে কষ্ট দিও, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে এই কথা কন না কে? কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিবাহ করবা? কোন দিন বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করা যাবে? কোন কোন যুবক হাত তোলো, যারা বিয়ে করো না হাত তোলো। যারা বিয়ে কর এলাকায় এত ছেলে বিয়ে করছে সবাই না, বিয়ে করছে বা হাত তোল বেটা, হাত তোলেন, হাত তোলেন। যারা বিয়ে করেন হাত তোলেন, ওয়াদা দেন পিতা মাতার পছন্দে বিয়ে করবেন ইনশাআল্লাহ। পিতা মাতার মনে কষ্ট দিয়ে বিয়ে করা যাবে? পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। ঠিক আছে, যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। সামনের দিকে যায়, আমার আল্লাহ ডেকে বলে মুসা রে বুঝতে পেরেছি ঘটনাটি কি। এরপরে আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে এইবার তোমার হাতের থাকা লাঠিটা তুমি নিক্ষেপ করো। আল্লাহু আকবার বলেন। ভাই কয়েক মিনিটের জন্য আর কষ্ট দিন না, অনেকে উঠতেছেন আমি বুঝতে পারতেছি, রাত গভীর হয়ে গেছে, দোয়া করি হুজুর নাকি ঘটনা এই জায়গায় থাক। এই যে দেরি করে দিলে কি হয় দেখছেন? বাকিটা শেষ করবো, তাহলে উঠেন না ভাই, দাঁড়ানো ভাইরা ওরা অবশ্য দাঁড়িয়ে আছে, ভাইরা বসে জি দোয়া করবেন না, পাশে কবরস্থান দোয়া করবেন না, সর্বোচ্চ কয়েকটা মিনিট লাগবে। এরা ফাইনাল খেলাটা খেলবে দেন, কথা কয় না। হ্যাঁ, এই ওয়াজের শেষে ফাইনাল খেলা আছে, লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন যুবকে, সাঙ্গা হল লিল্লাহে তাকবীর। এত সুন্দর একটা গান শুনে এলাম, তাও সাঙ্গা হবি না তোরা। এই জন্য তো আমাকে অনেকে বদনাম দেয়, কিন্তু আমি যে গানগুলো গাই সব বুঝলে এই গানগুলোর অর্থ আছে। আজে বাজে গান গাই না, যে গান শুনে মানুষ নষ্ট হবে সে গান আমরা গাই না। 2-1টা গান এদিক সেদিক হয়েছে, যুবকদেরকে বোঝানোর জন্য আমরা 1 কলি 2 কলি গাই, ওটা যুবকদের। হ্যাঁ তো কষ্ট হচ্ছে। হ্যাঁ আয়াত শেষ করা লাগবে। এই বেটা চলে এটা, মহিলাদেরকে পরে ধরতেছি, তুমি সাথে থাকো ভাই, আমি বাইরের মানুষ, একটু যাওয়া লাগবে। জি লিল্লাহে তাকবীর। এরপরে আমার আল্লাহ ডেকে বলেন মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এইবার মুসা আলাইহিস সালাম ডরে ভয়ে দৌড় মারতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলে মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে আমি সেই লাঠিটাকে সাপ বানাইলাম, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। মুসা নবী ভয়ে ভয়ে সাপ ধরতে গেছেন, আবার কি হয়ে গেছে লাঠি। এইটা আল্লাহ দেওয়া কি মুজিজা, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো, লাইটিং করবে, ঝলমলে আলো দেবে। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, এই যে 2টা মুজিজা তোমার দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের নিকট চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে।
যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলেন। যাও, ক্ষমতার দাপটে ফিরাউন অন্ধ হয়ে গেছে, যাও ফিরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছায়া দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কেউ তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে জেল খাটায়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। কথা বোঝা যায়? মুমিনের উপর যত নির্যাতন জুলুম করা হবে, মুমিন তত পরীক্ষার পথ পাড়ি দিয়া খাঁটি হবে। কথাকে বোঝা যায়? চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ গেলে তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথেই আছি। আল্লাহু আকবার বল। ডেকে বলে, আল্লাহ যেতেই হবে, বলে অবশ্যই যাওয়া লাগবে। পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে একটু দূরে দূরে ভাব, একটু ভয় লাগে, আপনার কাছে একটু দোয়া করি। ছোটবেলায় যখন হুজুর আমার হাতে কোরআন শরীফ তুলে দিয়েছিল, এই কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ হাতে দেওয়ার সময় হুজুর এই দোয়া পড়াইছিল, তখন ভেবেছিলাম মনে হয় এটা কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, এটা হলো জালেম ফিরাউনের নিকট মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার আগে এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন। কি দোয়া? আল্লাহ তাআলা ডেকে বলেন, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী মুসা দোয়া মঞ্জুর করা হলো। আল্লাহু আকবার বলেন। যাও, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবুয়ত দান করলাম। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের দোয়াতে হারুন আলাইহিস সালামকে নবী বানাইলেন কে? আল্লাহ। আর জোরে বলেন। এবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন। এইবার ফিরাউনের নিকট এসে বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনী ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও। আল্লাহু আকবার বলেন। আমি যদি এখন পুরো ঘটনাটা বুঝাইতে চাই, কমপক্ষে 130-40টা আয়াত তেলাওয়াত করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা, দুই একটা কথা জানা বললেই নয়। কষ্ট হচ্ছে না? এবার ফিরাউনকে যখন বলা হলো, ফিরাউনের আমি আল্লাহ রসুল, আমি আল্লাহর সম্বন্ধে যা বলবো সব সত্য বলবো, কোনো ভুল মেসেজ আমি তোমাকে দেব না, বিদায় বনী ইসরাইলদেরকে দাসত্বের জীবন থেকে মুক্ত দাও, যাদেরকে ধরে রেখেছে ওদেরকে ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি বাস্তবিক নবী হয়ে থাকো, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থেকে থাকে, তাহলে সেইটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? আল্লাহ তাআলা সেই কথাগুলো বললেন। এইবার পয়গাম্বর কি করলেন? লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। আল্লাহু আকবার বলেন। এরপরে বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা চমৎকার উজ্জ্বল হইলো, লাইটিং করলো, আলোকিত। সুবহানাল্লাহ বল। এরকম বগল থেকে হাত বের করেন, একেবারে ধবধবে সাদা, কি সুন্দর ঝলমলে আলোকিত। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে ফিরাউনের লোকেরা কি বলেন জানেন? ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলীম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর ওরা বলে কি? জাদু।
এইবার ফেরাউন ডেকে বলে, শোনো, এই ছেলে জাদুর বান দেখাইয়া ভয় ধরাইয়া এদেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, চেয়ার দখল করার জন্য মনে হয় আমাদেরকে ভয় দেখাইয়া এদেশ থেকে পালাইতে বাধ্য করবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন মনে হয়। এইবার শোনেন, ফেরাউন তখন বলতেছে, ও আমার মন্ত্রী পরিষদের লোকেরা, তোমরা বলো এই ছেলের বিরুদ্ধে এখন সিদ্ধান্তটা কি নেওয়া যায়। সমস্ত লোকেরা ডেকে বলে, যেহেতু ও জাদু দেখাইছে, আমাদের দেশে তো জাদুকরের অভাব নাই, শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর, আতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর ফেরাউনের নিকট উপস্থিত করা হলো। দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের নিকট উপস্থিত হওয়ার পর ডেকে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের পুরস্কারটা কি, লাভটা কি, বেনিফিটটা কি? খেলার মাঠে না আমার আগে জানার দরকার আছে না, পুরস্কারটা কি থাকছে? কথা কয় না। তো এই জাদুকররা বলতেছে, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি দেবেন? কথা বোঝেন নাই? ফেরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। মুসাকে পরাজিত করতে পারলে তোমরা সবাই এই দরবারে থাকবা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? তাহলে নেতার কথা এখন রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়, নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার করে বিদায় দেওয়া যায়। কথা কয় না? বোঝেন? নেতা কি বলেছে, তুমি আমার লোক। এখন নেতার কথা যা খুশি তাই করা যাবে। নিরপরাধ মুয়াজ্জিন ইমাম অপরাধ করে নাই, দোষ করে নাই, নেতার কথায় ধরে আর মারে। এরকম অবস্থা পৃথিবীতে আজও আছে না নাই? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, নেতানিয়াহু জালেম শাসক হাজার হাজার মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ও শিশুকে মারে, বৃদ্ধকে মারে, নারীকে মারে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। ফেরাউন কি আর দেখা লাগবি? এরা কি? এরা এই যুগের ফেরাউন। কথা বোঝেন? বোঝেন? সব ক্লিয়ার বলা লাগবে না, বোঝেন না? আকার ইঙ্গিতে এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা করা লাগবে। বোঝেন না? না, কষ্ট পাইলে পান, আমার কোনো আপত্তি নেই। এই শেষের দিকে এসে গেছে। এইবার ফিরাউনের বক্তব্য শুনে এরা খুশি হয়ে গেছে যে আজ থেকে দরবারে আমরা থাকবো। এই চলো মাঠে নামো। কথা বোঝেন নাই? এইবার হাজার হাজার মানুষ জাদু দেখার জন্য অপেক্ষা করতেছে। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। জাদুকররা ডেকে বলে, মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা জাদু নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করলো। জাদু নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। কথা বুঝতে পারছেন? ওদের যত জাদুর কারিশমা খেলা দেখানো দরকার, যত জাদুর তন্ত্র মন্ত্র জানা ছিল, সব মারা শেষ, সব দেখানো শেষ। এবার ডেকে বলে, মুসা, আমাদের জাদু দেখানো শেষ, এবার তুমি দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানা দিলেন, মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতে লাঠি ধইরা ছোট খালি ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। হাতে লাঠি ছেড়ে দিতে দেরি, বিশাল বড় সাপ হইতে দেরি করে নাই। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, যত জাদুর বান নিক্ষেপ করেছিল, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খেয়ে দেখে বলে, ফেরাউনের আরো কি আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। কথা বোঝেন নাই? এবার জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখা এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন।
কারণ জাদুকর জাদু বোঝে না, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, কথা কয় না, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকার চেনে, যাই যে কাজ করে দেখে বোঝে ও আমিও যা তুমিও তাই, কথা বোঝে। রাগ করতেছেন মনে হয়? তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখে এটা জাদু না, যে আল্লাহর কথা বলতেছেন নিঃসন্দেহে সে আল্লাহর এটা কুদরতি শক্তি। কারণ আমরা তো তন্ত্র মন্ত্র কম জানি না, কথা কয় না, কিন্তু মুসা তো কোনো তন্ত্র মন্ত্র শুনাইলো না, খালি লাঠি বানালো, সাপ হইলো, সব খায় শেষ। তার মানে বোঝা যায় মুসার লাঠিতে যে শক্তি এটা মুসার শক্তি না, এটা কার শক্তি? কারণ জাদুকর জাদুকরকে চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, কথা বোঝা গেল? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা এইবার জাদুকররা কি করলো জানেন? আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং তারা ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জাদুকররা ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো, তারা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরআউন তখন তাদেরকে দিল হুমকি, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জালেমেরা যখন পারে না তখন কি বলে? কথা কয় না, তখন দেয় হুমকি। রাগ করতেছেন মনে হয়? এটা তো হলো সেমিফাইনাল, এইবার চলেন ফাইনাল খেলা হয়ে গেছে, খেলা লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন মনে হয় ভাইরা আমার? এইবার ফিরআউন দলে দলে লোক রেডি করলো, আর এদিকে দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। সর্বশেষ যেই কথা বাজান, এইবার মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে মারার জন্য ফিরআউন তিন দিক দিয়ে আক্রমণ করলো। কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে আক্রমণ করলেন। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের নিকটবর্তী গেলেন। দরিয়ার নিকটবর্তী যাওয়ার পর মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে ও আল্লাহর নবী মুসা, হয় আজকে দরিয়ার পানিতে চুবায়া মরতে হবে, আর না হলে ফিরআউনের লোকের হাতে মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব। কে কে? তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি দেখা দেবেন এই জালেমের হাত থেকে কিভাবে বাঁচা যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা তাকে জানা দিলেন ও পয়গম্বর, হাতের লাঠিটা দিয়ে এইবার সমুদ্রের পানিতে আঘাত করো। পয়গম্বর আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডেকে বলে মুসা, এইবার তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হও। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে আরো কথা জানায়া দিলেন, বলার সুযোগ নাই বাজান গো আমার। পয়গম্বর তার দলবল সহ দরিয়া যখন পার হন, ওই সময় ফিরআউন দরিয়ার নিকটবর্তী এসে দেখে ভিআইপি রাস্তা, ও মনে করছে আর বাধ্যতা বানায় গেছে। দেখে বলে এই সেনাবাহিনী সব ওঠো, এই রাস্তা দিয়ে ওরা চলে যাচ্ছে, ওদেরকে ছাড় দেওয়া যাবে না, সবাই ওঠো। সমস্ত সেনাবাহিনী নিয়া ফিরআউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে আসছে, আল্লাহ এদেরকে দরিয়ার এই পারে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। একই রাস্তা, আল্লাহ ওই রাস্তা দিয়ে মুসা এবং তার অনুসারীদেরকে পার করে দিলেন। আবার ওই একই রাস্তা ফিরআউনের জন্য গজব শুরু হয়ে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে এ পানি, তুই তোর খেলা দেখা। সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হলো। ঢের ভিতরে ওই উতাল পাতাল সমুদ্রের ঢের পানি টানি খাইয়া, বোঝেননি, ফিরআউনের সেনাবাহিনী সেলা সামুন্দ্রে কেদার মাস্তান মন্ত্রী এমপি যা ছিল সব পানি খাইয়া সুপে মরিয়া শেষ। এখন বাইসে আছে বড়রা। কে আছে? কথা কয় না। মানে ফিরআউনের যত নেতা জনগণ কর্মী ছিল, বুঝলেন, সব মরেছে। এখন বেঁচে আছে কে? ফিরআউন। মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে শুনবেন। ফিরআউন দেখেন, ফিরআউন
আল্লাহকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলেন আল্লাহ আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করছি, তোমার কাছে স্যালেন্ডার করলাম। আল্লাহর পানি খিলেস না, কথা কয় না, কয় আল্লাহ আমারে আর পানি খাওয়াইও না। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমারে আর পানি খাওয়াইও না। আচ্ছা ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, সেই ঈমান আল্লাহ গ্রহণ করলে আপনার আমার মুসলমান হয় দাম আছে? কথা কন না কেন? এ কি পাপ কম করছে? আল্লাহ কি সেগুলো ভুলে গেছে? মরার আগে যে মুসলমান হইতেছে ওই ঠেলায় পড়ে বলতেছে না, ওই সমুদ্র থেকে উঠে আসলে কি মনে হয় আর আল্লাহ মানবে? কথা বলছেন আর আল্লাহ মানবে? আল্লাহ তাআলা তখন জবাব দিয়ে দিয়েছেন, তোর ঈমান আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন জানেন? আমার আল্লাহ বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ দেখে বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? না ফারমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতিতে মূর্তি ঢোকায়া দিয়েছো, তোমার ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে মানার কারণে তাকেও তুমি নির্যাতন চালা বিদায় করে দিয়েছো, তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে গরম তেলে চুবাইয়া তাদেরকে বিদায় করেছো, আজকে মুসা এবং তার উম্মতকে মারার জন্য আক্রমণ করেছো, আমি আল্লাহ কিছুই ভুলি নাই। আল্লাহ আকবার বলেন। তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ফিরাউন তোকে আর ছাড় দেওয়া যাবে না, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ কথা কয় না, ও যে জায়গায় গেছে আর বাঁচবে? আমার আল্লাহ ডেকে বলে ফিরাউন মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করছিস এটা গ্রহণ করলাম না, মেনে নিলাম না, তবে মরার আগে শুনে যা তোর লাশটা আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য রেখে দেব, কারণ তোর লাশ দেখে যেন দুনিয়াবাসী শিক্ষা গ্রহণ করে। কথা কয় না? তুমি যে ইতিহাসের পাতায় ঘৃণিত ফিরাউন এটা যেন পৃথিবীবাসী জানে। কথা কয় না কেন? সেই দিন আল্লাহ তাআলা দরিয়ার পানি খাওয়ায়া সুবাইয়া ফিরাউনকে পটকা মাছের মতো ফুলায় মারছিলেন। সেই ফিরাউনের লাশ আজও মিশরের জাদুঘরে আছে না নাই? কথা কয় না কেন? মুসা প্রেমিকেরা যায় আর ওই জাদুঘরে ফিরাউনের লাশটা দেখে জুতো মারে, 50,000 1 লাখ 2 লাখ টাকার জুতা পর্যন্ত ওই লাশ পেয়েছে। ফিরাউন মার জুতা, ওটা তো ফিরাউন না, ওটা ফিরাউনের শুটকি। ওটা কি? ফিরাউনের শুটকি। তাহলে চিন্তা করেন, শুটকি ফিরাউনকে দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন, ক্ষমতা কারো চিরকাল না, যৌবনের শক্তি চিরকাল থাকে না, দাম্ভিকতা অহংকার চিরকাল থাকে না। যে আল্লাহ ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া মারছে, যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়া জুতার বাড়ি খাওয়া বিদায় করে দিয়েছেন, আবু জেহেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফা কাট করে বিদায় করে দিয়েছেন, সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ ডেকে বলেন আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যুগে যুগে যত জালেমেরা নির্যাতন জুলুম করেছেন, যত জালেমেরা ইমানদার রক্ত দিয়ে হাত রাঙাইছেন, মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি বিজয়। সেই বিজয় আন্তিকে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখা।
আলোচনা থেকে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।